গুড মর্নিং, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শুভ জন্মাষ্টমীর দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এটা আমার বাড়ির মেন গেটের ডেকোরেশন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই মিলে, দুজনে মিলে কি সুন্দর করে সাজিয়েছে। আর এই হ্যাপি জন্মাষ্টমী লেখাটা আমার বড় ছেলে লিখেছে। আর একটা লটকন টাঙিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। আর আজকে ফুল দেখুন কত। আজকে পুরো একটা থালায় ফুল ধরলো না বলে একটা কাপড়ের টুকরো ছিল গপুর কাছে, সেইটা নিয়ে সমস্ত ফুলগুলোকে সুন্দর করে নিচে রেখে দিলাম। দিয়ে গোটাগুলো একটু করে কেটে দিচ্ছি, তবে মালাটি সুন্দর দেখতে হবে। আর আজকে আমি মালা বানাবো তিনটি। একটি বড় রাধা কৃষ্ণর জন্যে, আর একটি মা লক্ষ্মীর ঘটে দেবো, আর একটি গোপুসোনার জন্যে। আর গোপুসোনার মালাটি আজকে খুব বড় করেই বানাবো, যাতে সিংহাসনের মাথা থেকে পা পর্যন্ত চলে আসে। আর এই ফুলগুলো দেখছেন, শুধু গোলাপ ফুল আর পদ্ম ফুল ছাড়া কোনোটা কিন্তু আমাদের কেনার ফুল নয়, সবটা গাছের ফুল। আজকে মালাটা একটু সুন্দর করেই বানাবো। গোলাপ ফুলের লকেট করছি। এই যে দেখুন কেমন লাগছে দেখুন। আর একটা অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। কারণ কি, আমি পরিষ্কার করে পূজা বিধি, জন্মাষ্টমীর দিনে 56 ভোগ সব কিছু দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আর তুলসী পাতাগুলো নিয়ে নিলাম, এগুলো করব 56 ভোগের উপরে দিয়ে দেবো, কারণ একটু তো হবে না, অনেকটাই চাই। আর মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সব থেকে আনন্দের জিনিস হলো, গোপুসোনাকে নিজের হাতে মালাটা গেঁথে আজকে বড় রাধা কৃষ্ণকে, মা লক্ষ্মীকে, গোপুসোনাকে সবাইকে পরাতে পারছি। এইটা হলো সব থেকে বড় ব্যাপার। কেনা মালা তো সবাই পরায়। আর এইটা আমার সকালবেলা যে বাল্যভোগ দিয়েছিলাম গোপুসোনাকে, তখন এই নতুন একটি জামা পরিয়ে দিয়েছিলাম, আর মাথায় একটি মনোরমা ফুল দিয়ে মুকুট করে দিয়েছিলাম। আর গপুকে যেই সিংহাসনে, যেই জায়গাটিতে বসে আছে, ওটি আমি নিজের হাতে বুনেছিলাম। আর এই সিংহাসনটি ডেকোরেশন করেছে আমার হাজব্যান্ড, ওই করলো। আর সকাল থেকেই কামধেনুকে গোপুসোনার পাশে বসিয়ে দিয়েছি। আর পুরো রুমটা এরকম করে ডেকোরেশন করেছে, লাইটিং দিয়েছে, আর প্রচুর বেলুন দিয়েছে। কারণ কি, আজকের দিন তো বার্থডের দিন গোপুসোনার, ওর জন্য একটু বেলুন দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। আর সিংহাসনের মাথাটাতে আমার ছেলে কি করেছে, অতগুলি বেলুনকে বসিয়ে দিয়েছে। আর আমার গোপুসোনাকে মনোরমা ফুলের মুকুট পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে কী কী নিয়ে নিয়েছি দেখুন, পূজার সামগ্রী। ওটি একটা ডাবের জল, মৌসুমি লেবুর জল, আর একটু পানি শঙ্খ, মানে দক্ষিণাবর্তী শঙ্খ। আর ওগুলো তো অগ্রু, সব কিছু তো জানেন। আর এটি হলুদ চন্দন, এটি সাদা জল, এটি ঘি, মধু, দুধ, দই, চিনি, আতপ চাল। গোপুর নতুন জামাটিও নিয়েছি। আর ওর সঙ্গে তোয়ালেটা দিতে ভুলে গেছিলাম, তবে তোয়ালেটা আমি স্নান করার সময় নিয়ে নিয়েছি। আর এই যে পদ্ম ফুল একটি আনা হয়েছিল, আর দূর্বা জোগাড় করে সব কিছু রেখেছি। আর আমি আজকে কেমন করে মালা গাঁথলাম দেখলেন তো বন্ধুরা। মানে আমার মালাটা গেঁথে পরাতেই গপুকে বেশি ভালো লাগে। আর একটু কুচনো ফুলও নিয়ে নিয়েছি, গপুকে পুষ্পাভিষেক করানোর সময় ওই কুচনো ফুলটি লাগবে। এই যে দেখুন, এটি যাচ্ছে আমার বড় রাধা কৃষ্ণকে পরাবো। ভালো লাগছে না দেখতে? আর আজকে যে গোপুর সিংহাসনটা সাজিয়েছি না, রাধাকৃষ্ণকে রাখতাম, কিন্তু আর জায়গা হলো না, কারণ রাখতে গেলে ডেকোরেশনটা পুরো উল্টো হয়ে যাবে। আর এইটা আমার প্রদীপটাকে সাজিয়ে নিয়েছি, প্রদীপ ধূপদানি এরকম করে সাজিয়েছি। প্রদীপের তো প্রচুর সম্মান। আর এরকম করে 56 ভোগ আমি সুন্দর করে নিজে হাতে বানিয়ে সাজিয়ে রেখেছি। আর কিছুটা মিষ্টি, কিছুটা চকলেট, ওগুলো তো দিতেই হয়। আর গোপুর খেলার একটু ফুলের জলও রেখেছি।
আর মা লক্ষ্মীর ঘটেও আমি একটি মালা পরিয়ে দিলাম, কিন্তু অনেকটা ফুল ছিল না, ওর জন্য আমি বললাম আমি সুন্দর করে একটু মালা গেঁথে দিই। দিয়ে আমি একটু প্রণাম করে নিলাম। আর এই সিংহাসনটা তো আপনারা প্রতিদিনই দেখেন। তো চলুন, আমি যে নিজের হাতে কুরুশ দিয়ে বুনেছিলাম আসনটি, তার উপরেই আজকে গোপুসোনার অভিষেক করাবো। আর একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিলাম, আর জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। আচমন করার সময় তো নমবিষ্ণু 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 বললেই হবে। আর বাকি সময় বন্ধুরা, আমরা যারা ঘরোয়া পুজো করি কোনো কিচ্ছু করতে লাগে না, সবে সময় ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, বাস এটুকু বললেই হবে। আমি পুরো পূজাটা ওই মন্ত্রটা বলেছি আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছি। আর দুটি আতপ চাল ছড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে দুটি ফুল দিয়ে দেবো। সম্পূর্ণ পূজাবিধিটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, দিয়ে এরপরে আমি গোপুসোনাকে যেই পাত্রে অভিষেক করাবো, এটি হলো পিতলের, এর মধ্যে গোপুসোনাকে এবারে আমি অভিষেক করাবো। আর অভিষেক করানো গোপুসোনাকে যে নিয়ে বসিয়ে দেবো সেটা নয়, অভিষেক করানোর আগেও কিছুটা নিয়ম থাকে। কারণ কি, এটা হলো হলুদ রঙের চন্দন, এটা দিয়ে আমি প্রথমে একটা ওম এঁকে নেব। অভিষেক পদ্ধতিটা পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি একদম 56 ভোগটাও দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর একটি অষ্টদল কমল আজকের দিনে এঁকে নিতে হয়। এরপর দেবো চাল, মানে গোটা আতপ চাল। আর এরপরে দেবো 3টি তুলসী পাতা, কারণ কি গপুর দুটো চরণে দুটো থাকবে, আর একটা পিছনের দিকে দেবো। দিয়ে গপুকে ওর উপরে বসাবো। এই যে দেখুন, আমার গোপুসোনাকে কাছ থেকে দেখাচ্ছি। ফুলের মুকুট পরেছিলাম বলে মাথায় যে জামার একটু দড়িটা বাকি ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, যাতে না বাচ্চাটার মাথায় আঘাত লাগে। আর আমার গোপুসোনা তো খুব ছোট্ট কিউট গপু, বসিয়ে দিলাম। আর আমি পঞ্চামৃত দক্ষিণাবর্ত শঙ্খে সব কিছু রেডি করে নিয়েছি, দুধ দই ঘি মধু চিনি সব কিছু দিয়ে আমি এই শঙ্খ দিয়ে আমি গোপুসোনাকে অভিষেক করে নিচ্ছি। এই সময় একই মহামন্ত্র, ওই ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আর এইটা আমি দিলাম, গোপুসোনাকে একটু ধুয়ে নিলাম, নিয়ে একটা সাদা চন্দন দিয়ে ও মেখে নিলাম। এরপর একটু তুলসী পাতা দিয়ে দেবো, তুলসী পাতা দিয়ে উপর থেকে গোপুসোনাকে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এরপর আমি ডাবের জল দিয়ে গোপুসোনাকে অভিষেক করে নিচ্ছি, ওই একই মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপরে আমি দুটো ফলের রসই মাত্র এখানে রেখেছি। এইটা হলো মৌসুমি লেবুর রস, মৌসুমি লেবুর রস দিয়ে গোপুসোনাকে ওই একই মন্ত্র দিয়ে অভিষেক করে নিচ্ছি। আর এরপরে আমি করব পুষ্পাভিষেক। ওই যে বললাম আমি সেদিন, তখন আমি অনেকগুলো ফুলকে কুচিয়ে রেখেছিলাম, এটা হলো পুষ্পাভিষেক। প্রতিটা অভিষেক করার সময়তে ওই একই মন্ত্র আমি বলি, আমি অন্য কিচ্ছু বলি না, আমি এটাই বলি। এটা দিয়ে আমি গোপুসোনাকে পুজো করি, গোপুসোনা আমার এতেই সন্তুষ্ট হয়। একটু চন্দনও লাগিয়ে দিলাম। এবার একটু অগ্রু দিয়া জল দিয়ে গোপুসোনাকে শেষে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। আর একবার আমি আরেকটু পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ হাতে না তুললে তো পরিষ্কার হয় না। এরপর আমি পরিষ্কার তোয়ালে দিয়ে, নতুন তোয়ালে দিয়ে গোপুসোনাকে মুছে নেব। এই তোয়ালেটি পুরোপুরি কটনের। আর দেখুন, গোপুসোনাকে আমি নতুন একটি ড্রেস পরিয়ে দিয়েছি, এটা আগের ভিডিওতে দেওয়া ছিল। আর দেখুন, একটু আয়না দর্শনও করিয়ে দিলাম। এখন মুকুট মালাটা সিংহাসনে বসিয়ে তারপরে পরালাম, কারণ কি ওখান থেকে পরালে আমি হাতে নাগালের বাইরে হয়ে যাচ্ছিল।
ওর জন্য সিংহাসনের উপরে পড়ালাম। আর একটু পরে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গোপুসোনাকে। আর একটি ময়ূর পালকও দিলাম, একটু তুলসী দলও দিলাম। আর এইটা দিয়েছি আজকে দোলনাটি সুন্দর করে মানে টানা যাবে, দোলানো যাবে গোপুসোনাকে। আর আমি যে মালাটি আজকে হাতে করে গেঁথেছিলাম সেই মালাটি গোপুসোনাকে পরিয়ে দিলাম। আর উপরে একটি মনোরমা ফুলও দিয়ে দেবো। মনোরমা ফুলটি আমার দেখতে খুব ভালো লাগে। এই যে দেখুন কত ভালো লাগছে না আমার গোপুসোনাকে। এই যে একটি মনোরমা ফুলও দিয়ে দিলাম। আর কিছুটা সাদা চাপ টগর ছিল সেটাও একটু দিয়ে দিলাম। এই যে দেখুন আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পদ্ম ফুলটা এটা তো কেনা, এটা তো গাছের না, একে ওর জন্য আমি তখন থেকে মেলিনি পদ্মের পাতাগুলো, এখন আমি মেলে দিচ্ছি। কারণ কি সেই পদ্মা এত সুন্দর পদ্মটি শেষকালে সেই শুকনো শুকনো মতো হয়ে যাবে। আর আমি পূজা করি রাত্রি 12টার সময়, লাইট অফ হয়ে যায়, শঙ্খ বাজাই, তারপরে গোপুসোনার অভিষেক, গোপুসোনার পূজা, আমাদের মোটামুটি সব কিছু শেষ হতে করতে রাত্রি 1:30-2 বেজে যায়। এটা আমরা একভাবে 5 বছর করছি। 2020 সাল থেকে গোপুসোনা এসেছে। আর সেই তখন থেকে একইভাবে গোপুসোনার জন্মদিন এরকমভাবেই আমরা পালন করে থাকি। আর তুলসী পাত্রটাও দিয়ে দিলাম, আর পদ্ম ফুলটাও দিয়ে দিলাম, আর 2টো সাদা ফুল অল্প স্বল্প করে সাজিয়ে দিলাম। আর জল দক্ষিণাবর্তী শঙ্খতেও জল দিয়ে ভরে দিলাম। এরপরে দক্ষিণাবর্তী শঙ্খকেও পুষ্প দিয়ে দেবো। দেখুন এই যে গোপুসোনা আমার, 2টো সাদা ফুলও দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই ফুল আছে। আর কামধেনুকেও পুজো, কামধেনুকে তো আমি ঝুলন পূর্ণিমার দিনে পুরোপুরি পরিষ্কার করে অভিষেক করে নিয়েছিলাম। আর কেমন লাগছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর এই দোলনাটি দোলাচ্ছে আমার হাজব্যান্ড। এই বললাম তুমি সকাল থেকে তো অনেকটাই করলে গোপুসোনার জন্য, তবু একটু দোলাও, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখাই। আমি একটু আরতি করেছিলাম যে সেইটা না ক্লিপটা আমি নিতে পারিনি। আর এইটা আমি তারপরে সব শেষে প্রণাম করে নিলাম। আর অবশ্যই শেষে গুরু প্রণাম করে তারপরে মন্দির থেকে উঠতে হয়। আর এরকম করে আমি ডেকোরেশন করেছিলাম এরকম ছোট্ট যেমন পেরেছিলাম। আর গোপুসোনাকে ওই যে 56 ভোগ ওইদিকে দিয়েছি, আর সামনে প্রদীপ, এদিকে সব কিছু জিনিসপত্র। প্রায় সবটাই আমার নিজের হাতে বানানো, শুধু কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি আর ক্যাডবেরি ছাড়া। আর এইগুলি আমার ছোট ছেলের বন্ধু বান্ধব। আর এইটি আমার গোপুসোনার খাট যেটিতে আমার গোপুসোনা ঘুমায়। আর এর বিছানাটা আমি যে নিজে হাতে বানিয়েছিলাম পুরোপুরি কটনের, সেটা আগের ভিডিওতে আমার শেয়ার করা আছে, যারা দেখতে চান দেখে নেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আমি আবার নতুন নতুন ব্লগ দিই, সবাই দেখতে পায়। আর আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গোপুসোনার বালিশ, বিছানা, মশারি সব কিছু দিয়ে দিলাম।
আর গোপুসোনার খাটের মাথায় আমি একটা জিনিস রাখি, আমার হচ্ছে গোপুসোনার আগের উপর বাঁশি ছিল, সেটি এখন গোপুসোনার খাটে রাখি, আর সোনার বাঁশি নিয়ে গোপুসোনা হাতে থাকে। তো চলুন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন।